হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে পরিবেশ বিদ্যার বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, ইকোলজি শব্দের প্রবর্তক কে? ইকোলজি শব্দের প্রবর্তক আর্নেস্ট হেকেল। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 সালে প্রথমবার ইকোলজি শব্দটি প্রবর্তন করেন। ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ওইকস, যার অর্থ বাসস্থান, এবং লোগোস, যার অর্থ বিদ্যা থেকে এসেছে। প্রথম রাজ্য হিসেবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপি এর সাথে যুক্ত করেছে কোন রাজ্য? প্রথম রাজ্য হিসেবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপি এর সাথে যুক্ত করেছে অপশন সি, ছত্তিশগড়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। এবছরের থিম বেস্ট প্লাস্টিক পলিউশন। শিলা প্রধানত কয় প্রকার? শিলা প্রধানত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 18টি। ভারতের মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এর মধ্যে 12টি ইউনেস্কোর ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে বিশ্ব নেটওয়ার্কের অংশ। এফএও এর ফুল ফর্ম কি? এফএও এর ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এফএও এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডোর তৈরি করা হচ্ছে? ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডোর তৈরি করা হচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে। নিম্নের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মিথেন এর মধ্যে একটি গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন এগুলি প্রধানতম গ্রিনহাউস গ্যাস। শ্বেত কয়লা কাকে বলা হয়? শ্বেত কয়লা বলা হয় জলবিদ্যুৎ শক্তিকে। নিম্নের কোন ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত? নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত অপশন এ নাইট্রোব্যাক্টার। প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস কবে পালন করা হয়? প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালন করা হয় অপশন এ 21শে মার্চ। এবছরের থিম ফরেস্টস অ্যান্ড ফুড। সীমা স্তরটির প্রধান দুটি উপাদান কি কি? সীমা স্তরের প্রধান দুটি উপাদান হলো সিলিকা ও ম্যাগনেসিয়াম। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরটি শান্ত পরিবেশের হওয়ায় বিমান চলাচলের জন্য খুবই সুবিধাজনক। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ভারতের প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়? ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। পরের প্রশ্ন রয়েছে, বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1980 সালে। সম্প্রতি স্টেলেরিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের কোথায়? সম্প্রতি স্টেলেরিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করা হয়েছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। ভারতের প্রথম কোন রাজ্যের জুগং কনজারভেশন রিজার্ভ সম্প্রতি IUCN এর মর্যাদা পেয়েছে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তামিলনাড়ুর জুগং কনজারভেশন রিজার্ভ সম্প্রতি IUCN এর মর্যাদা পেয়েছে। বায়ু দূষণের জন্য দায়ী একটি গ্যাস কোনটি? বায়ু দূষণের জন্য দায়ী একটি গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন এই গ্যাসগুলি বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হয়। নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর মধ্যে বোটানিক্যাল গার্ডেন ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়, এটি একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, জীবমণ্ডল সংরক্ষণাগার এবং পবিত্র বনভূমি ইনসিটু সংরক্ষণের উদাহরণ। কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1989 সালে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি?
পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা? ইকোলজি পরিবেশ সংক্রান্ত বিদ্যা। রেসার পিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল থেকে। চিরহরিত উদ্ভিদের উদাহরণ নয় কোনটি? চিরহরিত উদ্ভিদের উদাহরণ নয় ম্যাপেল। ম্যাপেল, ওক, বার্চ পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ। পাইন, ফার, জারুল, ইউক্যালিপটাস, মেহগনি, আম এই গাছগুলি চিরহরিত উদ্ভিদের উদাহরণ। পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হলো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর মধ্যে জলবিদ্যুৎ হলো পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ। কোন দেশ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে আগস্ট মাসে যুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে আগস্ট মাসে যুক্ত হয়েছে নেপাল। প্রেইরি তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? প্রেইরি তৃণভূমি প্রধানত দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায়। শব্দের তীব্রতা মাপার একক কোনটি? শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। স্বাদু জলের প্রজাতির গাররা নাম্বাসিয়েন্সিস নামের মাছের সন্ধান কোন রাজ্যে পাওয়া গেছে? স্বাদু জলের প্রজাতির গাররা নাম্বাসিয়েন্সিস নামের মাছের সন্ধান পাওয়া গেছে মণিপুরে। ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে কোন রাজ্যে? ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন রয়েছে মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? মার্কালি স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। প্রকৃতির আঁচল কাকে বলা হয়? প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে। আন্নামালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে কোন রাজ্য সরকার? আন্নামালাই টাইগার রিজার্ভে ভারতের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে তামিলনাড়ু সরকার। ভারত সরকার সম্পূর্ণভাবে একটি প্রধান খনিজ হিসেবে শ্রেণীভুক্ত করেছে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চুনা পাথরকে সম্প্রতি ভারত সরকার সম্পূর্ণভাবে একটি প্রধান খনিজ হিসেবে শ্রেণীভুক্ত করেছে। এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ কোনটি? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোটানিক্যাল গার্ডেন এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। চিড়িয়াখানা, বীজ ব্যাংক, টিস্যু কালচার ব্যাংক এবং অ্যাকোয়ারিয়াম এইগুলো এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ। কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? অম্ল বৃষ্টির জন্য দায়ী অপশন বি সালফার ডাই অক্সাইড। কোন দেশ বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে যা কোয়ালাদের ক্ল্যামাইডিয়া রোগ থেকে বাঁচাতে সাহায্য করে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে যা কোয়ালাদের ক্ল্যামাইডিয়া রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 সালে। মার্স গ্যাস বলা হয় কোন গ্যাসকে? মার্স গ্যাস বলা হয় মিথেনকে। মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয়? মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। কোন রাজ্যে বিরল প্রজাতির পাল্লাস ক্যাটের খোঁজ মিলেছে? বিরল প্রজাতির পাল্লাস ক্যাটের খোঁজ মিলেছে অরুণাচল প্রদেশে। দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয়? দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে বলা হয় ইকোটন। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংগঠিত হয়? আবহাওয়া সংগঠিত হয় অপশন বি ট্রপোস্ফিয়ারে। আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আর্সেনিকের প্রভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়ে থাকে। জলবাহিত একটি রোগের নাম কি? জলবাহিত একটি রোগ হলো কলেরা। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়েছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল 1986 সালে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন রয়েছে কোন রাজ্যে ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাতির প্রজাপতি দেখা গেছে? ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাতির প্রজাপতি দেখা গেছে তামিলনাড়ুতে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।